ফের রক্তাক্ত বাংলা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের দোহারিয়া এলাকায়। বুধবার রাতে বাইক আরোহী দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায় বলেই অভিযোগ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নিজের গাড়িতেই ফিরছিলেন চন্দ্রনাথ রথ। তার সঙ্গে ছিলেন বুদ্ধদেব বেরা নামে আরও এক যুবক। দোহারিয়া এলাকায় পৌঁছতেই বাইকে আসা একদল আততায়ী তাদের গাড়ির পিছু নেয়। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। অন্তত 4 রাউন্ড গুলি গাড়ির জানলা ভেদ করে চন্দ্রনাথের শরীরে লাগে। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম বুদ্ধদেব বেরাকে পরে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠলেও আপাতত রাজ্য পুলিশের তদন্তের উপরেই আস্থা রাখছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, পুলিশ ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে এবং তদন্তে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে তদারকি করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। বারাসত পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের শনাক্ত করার কাজ চলছে। খুনে ব্যবহৃত সন্দেহভাজন গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে, যদিও তাতে ভুয়ো নাম্বার প্লেট লাগানো ছিল বলেই অভিযোগ। বিরোধী দলনেতার দাবি, অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। ঘাতকরা কয়েকদিন ধরে এলাকায় রেকি করছিল বলেও অনুমান তদন্তকারীদের। যদিও এই ঘটনার পিছনে রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা নিয়ে এখনই নির্দিষ্ট মন্তব্য করতে চাননি তিনি। ঘটনার পর এলাকায় যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এবং শুভেন্দু অধিকারী উভয়ই দলীয় কর্মীদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি নেতৃত্ব। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম ও কংগ্রেস। ইনফোপালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।